হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আরএমজে হোসাইন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্যাম্বল সহ স্লিপ প্লাকেট তৈরি করা হয়। ভিডিও দেখে স্লিপ প্লাকেট তৈরি করা শিখতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমরা স্লিপের কাটা অংশটি অর্থাৎ স্লিট 12 সেন্টিমিটার মেপে নেব। স্লিটের চিকন অংশে গ্যাম্বল এবং মোটা অংশে স্লিপ প্লাকেট জয়েন করা হয়। এখন আমরা গ্যাম্বল তৈরির ফেব্রিকটি উইডে 4 সেন্টিমিটার এবং লেন্থে 14.5 সেন্টিমিটার মেপে নিব। এরপর গ্যাম্বলের আয়রন প্যাটার্নটি উইডে 2 সেন্টিমিটার এবং লেন্থে 14.5 সেন্টিমিটার মেপে নিব। এরপর গ্যাম্বল তৈরির ফেব্রিকটি আয়রন টেবিলের উপর রেখে প্রথমে আয়রন করে নিব। এরপরে আয়রন প্যাটার্নটি ফেব্রিকের উপরে বসাতে হবে। তারপরে দুই পাশে অ্যালাউন্স 1 cm করে মেপে নিতে হবে। এরপরে আমরা দুই পাশ থেকে গ্যাম্বলটি আয়রন করব। তারপরে টপ সাইড থেকে আয়রন করব। এরপরে আমরা গ্যাম্বলটিকে আরেকটি ভাঁজ দেব, যাতে ইনসাইডে 1 মিলিমিটার বেশি থাকে। ইনসাইড 1 মিলিমিটার বেশি থাকা মানে হচ্ছে যে টপ সাইড থেকে সেলাই দেওয়া হবে এবং সেলাইটি ইনসাইড থেকে পড়ে যাবে না। এরপরে আমরা গ্যাম্বলের ফিনিশ উইথ 1 সেন্টিমিটার মেপে নিব। তারপরে আমরা স্লিপটিকে স্লিট বরাবর ভাঁজ করে নিব। এরপরে স্লিট 12 সেন্টিমিটার একটা মার্ক করব। তারপরে এর 1 সেন্টিমিটার উপর আরেকটি মার্ক করব। তারপরে আমরা স্লিটের কিনারা থেকে 1/2 সেন্টিমিটার মার্ক করে মিডলে একটি মার্ক করব। তারপরে আমরা স্লিটের কর্নারটা কেটে নিব। দেখুন কর্নারটা কাটার পরে কেমন হয়েছে। স্লিটের চিকন অংশে গ্যাম্বল এবং মোটা অংশে স্লিপ প্লাগের জয়েন করা হয়। এখন আমরা গ্যাম্বল অ্যাটাচ করব। স্লিটের কর্নার কাটার পরে যে অ্যালাউন্স তৈরি হয়, সেই অ্যালাউন্সের সাথে গ্যাম্বল অ্যাটাচ করা হবে। গ্যাম্বলের আয়রনের ভাঁজের ভিতরে স্লিটের অ্যালাউন্স ঢুকিয়ে নিতে হবে। তারপরে গ্যাম্বল সেলাই করতে হবে। গ্যাম্বল অ্যাটাচ করার সময় খেয়াল রাখতে হবে যেন কর্নারের সাথে গ্যাম্বলটা সুন্দরভাবে সেলাই করা হয়, যাতে কোনো গ্যাপ না থাকে। এরপরে আমরা গ্যাম্বলের বাড়তি অংশটা টপ সাইডে উঠিয়ে নিব। তারপরে আমরা গ্যাম্বলের কর্নার টাক দেব। টাক দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন টাকটা সোজা হয়। কর্নার টাকটা অবশ্যই টপ সাইড থেকে দিতে হবে, অনেকে ভুল করে ইনসাইড থেকে দিয়ে দেয়। এখন আমরা স্লিপ প্লাকেটের ফ্যাব্রিকের উইথ 7 সেন্টিমিটার এবং লেন্থে 17 সেন্টিমিটার মেপে নেব। এরপরে এল শেপের আপার অংশে 4.5 সেন্টিমিটার মেপে নেব। এরপরে এল শেপের লেন্থ 4 সেন্টিমিটার এবং উইথ 3.5 সেন্টিমিটার মেপে নেব। এরপরে এল শেপের লোয়ার অংশে 13 সেন্টিমিটার মেপে নেব। এরপরে স্লিপ প্লাকেটের আয়রন প্যাটার্ন উইডে 5 সেন্টিমিটার এবং লেন্থে 17 সেন্টিমিটার মেপে নেব। এরপরে আমরা স্লিপ প্লাকেটের ফেব্রিকটির এল শেপের লোয়ার অংশ 1 সেন্টিমিটার মেপে নেব। এরপরে আমরা স্লিপ প্লাকেটের ফেব্রিকের উপরে আয়রন প্যাটার্নটি বসিয়ে 1 সেন্টিমিটার করে দুই পাশে অ্যালাউন্স মেপে নেব। তারপরে আমরা স্লিপ প্লাকেটটির দুই সাইড আয়রন করে নেব।
এরপরে আমরা এটিকে টপ সাইড থেকে সুন্দর করে আয়রন করে নেব। এরপরে স্লিপ প্লাকেটটিকে আমরা সমানভাবে 1 মিলিমিটার আপ ডাউন করে ভাঁজ দেব। টপ সাইড থেকে সেলাই করার সময় সেলাই যাতে পরে না যায় এজন্য ইনসাইডে 1 মিলিমিটার বেশি রাখা হয়। এরপরে আমরা প্লাকেটের ফিনিশ উইথ 2.5 সেন্টিমিটার মেপে নিব। এরপরে আমরা প্লাকেট বক্স তৈরি করার জন্য শেপটাকে আয়রন করে নেব। এরপরে আমরা স্লিপ প্লাকেট বক্সের জন্য 3 সেন্টিমিটার মার্ক করে নিয়ে ফোল্ড করে আয়রন করব। সুন্দর করে আয়রন করে নিতে হবে যাতে আয়রনটার ভাঁজ অনেকক্ষণ থাকে। সেলাই করার সময় এই ভাঁজ বরাবর ডেকোরেশন সেলাই দেওয়া হবে। এরপরে আমরা সিঙ্গেল নিডেল লক স্টিচ মেশিন দিয়ে স্লিপ প্লাকেটটি স্লিপ স্লিটের মোটা অংশের সাথে অ্যাটাচ করব। এজন্য আমরা স্লিপ প্লাকেটের আয়রন ভাঁজের মধ্যে স্লিপ স্লিটের মোটা অংশটি ঢুকিয়ে নেব। তারপরে আমরা স্টিচিং করব, সেলাই করব। সেলাই করার সময় প্লাকেট বক্সের যে কর্নার আছে কর্নারে নিডেল সম্পূর্ণভাবে ডাউন করে নিতে হবে, না হলে কর্নারটা সুন্দর হবে না। দেখুন প্রত্যেকটা কর্নারে নিডেল সম্পূর্ণরূপে ডাউন করা হচ্ছে। তারপরে আমরা স্লিপ প্লাকেট বক্সের ডেকোরেশনের আয়রন বরাবর এসে ডেকোরেশন স্টিচ দেব। দেখুন প্লাকেট বক্সের ডেকোরেশনটা কিভাবে দেওয়া হয়। ভিউয়ার, স্লিপ প্লাকেট তৈরি করার সময় অনেক মেজারমেন্ট হয়তো আপনারা বুঝতে পারেননি। মেজারমেন্ট সম্বন্ধে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব।